হুইল চেয়ারে আদালতে খালেদা জিয়া। নাইকো দুর্নীতির মামলায় হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আজ দুপুর 12টা 10 পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার 9 নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে তাকে হুইল চেয়ারে করে হাজির করা হয়। এই কারাগারে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বন্দী রয়েছেন খালেদা জিয়া। এদিন এই মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে। এছাড়া খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মামলায় কানাডীয় পুলিশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্ত প্রতিবেদনটি গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এর আগে 9 ডিসেম্বর প্রতিবেদন গ্রহণের জন্য দিন ধার্য ছিল। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে আদালতকে বলেন, এই মামলাটির বিচার দেশে এবং বিদেশে হচ্ছে। বিদেশিরা যে তদন্ত করেছে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন করা হয়েছে। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান ও মাসুদ আহমেদ তালুকদার এ বিষয়ে শুনানির জন্য তারিখ পেছানোর আবেদন করেন এবং এ বিষয়ে আপত্তি দেবেন বলে আদালতে মৌখিকভাবে জানান। তারা বলেন, এই মামলাটি গুরুত্বপূর্ণ, তাই সব আসামির উপস্থিতিতে মামলাটি শুনানি করা হোক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুদকের দায়ের করা 2 মামলায় 10 ও 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 5 বছরের কারাদণ্ড বেড়ে 10 বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিশেষ আদালতে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দী রাখা হয়। সেখান থেকে গত 6 অক্টোবর চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। টানা 1 মাস 2 দিন বিএসএমএমইউয়ে চিকিৎসা নেওয়ার পর 8 নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। উৎস নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।